বছর কয়েক আগে জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের আব্দুল লতিফের মেয়ে ও কেশবপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী লিজাকে তার প্রতিবেশী এক চাচা হজ করতে গিয়ে আনা কয়েকটি খেজুর উপহার হিসেবে দিয়েছিলেন। তা খাওয়ার পর বীজগুলো মাটিতে পুঁতে দেন লিজা। তা থেকে চারা গজালে উঠান সংলগ্ন জমিতে তা রোপণ করলে গাছগুলো বেড়ে উঠতে থাকলে বিভিন্ন মাধ্যমে তিনি এ বিষয়ে জ্ঞান অর্জন করে তার পরিচর্যা করতে থাকেন। এরপর গাছগুলোর গোড়া থেকে চারা গজালে তা আশেপাশে রোপণ করেন। 1 বিঘা জমিতে রীতিমতো বর্তমানে বাগান গড়ে উঠেছে। গত বছর থেকে খেজুর ধরতে শুরু করেছে। এরই মধ্যে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ খেজুর বাগানগুলো দেখতে আসছেন। অনেকে চারা অর্ডার করছেন। লিজা প্রতি পিস 5,000 টাকায় চাহিদা মাফিক চারা সরবরাহের কথা জানিয়েছে। একই সাথে নিজের বাগান আরো বড় করার স্বপ্ন দেখছেন তিনি। এবছর ভারী বর্ষা ও অভিজ্ঞতা না থাকায় খেজুর ভালোভাবে পাকানো নিয়ে কিছুটা চিন্তায় পড়েছেন তিনি। খুব শিগগির খেজুর ও চারা বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন তিনি। আমাদের এই বাগানের শুরু প্রায় 6 বছর আগে। 6 বছর আগে কোনো একটা ভিডিওর মাধ্যমে আব্বু ইউটিউবে দেখছিলেন যে কিভাবে বীজ থেকে চারা উৎপাদন করা হয়। তো ওই ভিডিওটা উনি আমাকে সেন্ড করেন এবং ঠিক ওই মুহূর্তে আমার একজন চাচা হজ করে আসেন। তো আমার সেই চাচা আর কি আমাদের কিছু সৌদি আরবের খেজুর উপহার দেন, বিভিন্ন প্রজাতির কয়েকটা খেজুর আমাদের উনি দেন। তো ওই খেজুরগুলো আমরা আসলে খাওয়ার পরে বীজগুলো সংগ্রহ করি এবং সেই বীজ থেকে আজকে আমাদের এই বাগানে 2 ধরনের গাছ আছে। এক ধরনের সরাসরি বীজ থেকে গাছ, আর আরেক ধরনের হলো এই খেজুর গাছের পাশ দিয়ে বোকচারা বের হয়। ওই বোকচারা কেটে কেটে আবার আলাদাভাবে লাগালে সেগুলোও চারা হয়। তো সেই এক ধরনের গাছ আছে। তো আবার কিছু গাছের বয়স একদম ওই শুরুর থেকেই আছে। অর্ধেক গাছের বয়স প্রায় 6 বছর 6.5 বছর। আর কিছু গাছ যেগুলো বোক থেকে লাগানো সেগুলোর বয়স আপনার প্রায় 3 থেকে 4 বছর হবে। তো এই গাছের মূলত আব্বু এই প্রসেসিংটা শুরু করে এবং বীজ থেকে চারা উৎপাদন এগুলো মূলত আমারই করা। আর তারপরে আমাদের বাগানে আগে 2বার ফল আসছিল। এই 6 বছরের ভিতরে আগে 2বার ফল আসছিল, কিন্তু তখন আসলে আমাদের এই বিষয়ে অত ধারণা না থাকার কারণে আমরা ফল ধরে রাখতে পারিনি। কাঁচা পাকা খেজুর খেয়ে অনেক সুস্বাদু বলে জানান আগতদের একজন। লিজার শখের এই বাগানকে তার সাফল্য হিসেবে দেখছেন অনেকে। মালিক আমাদের পল্লীবিদ্যুৎ চাকরি করতো, সেই সুবাদে আমি আগ্রহ প্রকাশ করলাম দেখার জন্য। আর আমার ছেলে খুবই আগ্রহী যে দেখবই। আমি সৌদি আরবেও গিয়ে ওই কাঁচা খেজুর খেয়েছি আর কি। সেই এখানে দেখলাম যে একই রকম টেস্ট, খুব সুন্দর। কাঁচা অনেক সুন্দর, পাকলে মানে আরো সুন্দর হবে। এই গাছের থেকে একটা গাছের থেকে 80 কেজি পর্যন্ত খেজুর নামানি সম্ভব, কিন্তু মামা বলে, আমি বিশ্বাস করি না। তারপর দেখতেছি কিন্তু এই জায়গায় একটা গাছে খেজুর হয়েছে যে খান্দি বড় বড়, তাতে মনে হচ্ছে যে না 80 কেজি সম্ভব। স্থানীয় কৃষি বিভাগ বলছে যশোরের মাটিতে বিদেশি খেজুরের চাষ ভালো হওয়ার সম্ভাবনার বিষয়টি উদ্যোক্তা লিজা প্রমাণ করেছেন। কৃষি বিভাগ এ ব্যাপারে তাকে সার্বিক সহযোগিতা করছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। লিজা নামের এক মেয়ে, সে তার জমিতে খেজুরের চাষ করছে। 1 বিঘা জমিতে খেজুর চাষাবাদ করছে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে, এবং আমরা সবসময় তার কার্যক্রম পর্যবেক্ষণ করছি এবং সবসময় তার সাথে আছি। তবে দেখা যাচ্ছে যে যশোরের মাটি থেকে সে আবাদ করে যেভাবে করছে, তাতে আমরা আশাবাদী যশোরের মাটি হয়তোবা খেজুর চাষের জন্য উপযোগী, এবং আমরা আশা করছি সে ভালো ফলন পাবে এবং লাভবান হবে বলে আমরা ধারণা করছি, এবং আমরা সবসময়ের জন্য তার সাথে আছি। সব ধরনের পরামর্শ সহযোগিতা আমরা তাকে দিয়ে যাচ্ছি। লিজার পাশাপাশি অবসরে তার বাবা ও মাও শখের খেজুর বাগানের পরিচর্যা করে থাকেন। বাগানে বর্তমানে মরিয়ম, আম্বার ও আজোয়া এই 3 প্রকারের খেজুর আছে বলে লিজা কৃষি বিভাগকে জানান। এসএটিভি ডিজিটাল।